হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। দুদিন ধরে ভিডিও আপলোড করা হয়নি কারণ আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। আমরা ভিডিও আমি করতে পারিনি, শরীরটা একটু খারাপ, তার জন্যই। আরও চলো আজকে তোমার সাথে একটা ভিডিও শেয়ার করি। আজকে দুপুরবেলায় মা গেছে দোকানে, আর আমি বাড়িতে মা সব কিছু করে রেখে গেছে, চিকেন ম্যারিনেট করে রেখে গেছে। তাই আমি ভাবছি তাহলে আমি একটু রান্না করি। চলো তো চলো তোমাদের সাথে রান্নাটাই শেয়ার করা যাক আজকে, ঠিক আছে। মা যেহেতু মিক্সিতে সব মশলা করেই রেখে দিয়েছিল, এবার সেটাকেই কড়াইতে দিয়ে আমি একটু নাড়বো যতক্ষণ না মশলাটা কষবে। এবার মশলাটা কষা হয়ে গেলে ম্যারিনেট করা চিকেনটা, আমি না অতটাও ভালো পারি না, এবার কোনো কিছু ভুল হলে প্লিজ তোমরা কমেন্টে জানিয়ে দিও যে কীভাবে তোমরা কীভাবে চিকেন রান্না করো। আমি তো এইভাবেই করি। এই যে মা এখানটায় চিকেনটা ম্যারিনেট করে রেখে গেছে, এবার এটাকে কড়াইয়ের মধ্যে এই যে দিয়ে দেবো। এবার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়েছি এর মধ্যে। এবারটা না অনেকক্ষণ ধরে আস্তে আস্তে জাল দিয়ে কষতে হবে। আমার না খুন্তি তোলে খালি মনে হয় কি নাড়ি, মানে আমার মশলা করা বা সব কিছু করার থেকে আমার হাতে শুধু খুন্তি দিলে আমার খুব নাড়তে ভালো লাগে। আমার এর মধ্যে একটা আলু দিতে হবে, আলু ছাড়া তো চিকেন একেবারেই অসম্পূর্ণ। তো আলুটা আমার কেটে যায়নি, সেটাই কাটবো। তো আলুটা কেটে তোমাদেরকে দেখাচ্ছি। দেন এবার আলুগুলো দেওয়া হয়ে গেছে। আমি ভেবেছিলাম গ্যাসটা আস্তে দেওয়া, এসে দেখি ভীষণই জোরে দেওয়া, কি বলবার নিচে দিয়ে না এই যে লেগে লেগে গেছে। এবার আলুটা দিয়ে নাড়া দিয়ে এবার গ্যাসটা এবার আস্তে দিয়েই আমি যাবো এখান থেকে। আর এবারটা না গ্যাসটা আস্তে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, ঠিক আছে। মাংসটা লো ফ্লেমে ভালো করে কষুক, তারপরে এসে দেখাচ্ছি। তোমরা হয়তো আমার কথা শুনে বুঝতে পারছো, মানে আমার প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে। জানি না কী করে লেগে গেল। আর এই 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, আমার যা মনে হচ্ছে ওয়েদার চেঞ্জের কারণে ঠান্ডাটা লেগেছে আর কি। আর এই ঠান্ডাটা লাগলে মানে এত পরিমাণে অসহ্য লাগে, কথা বলতে গেলে নাক টাক জ্বলে যাচ্ছে, মানে ওষুধ না হলে হবেই না। কালকে রাত থেকে এরকম শুরু হয়েছে, আর সকালে উঠে তো বেশি পরিমাণে হয়ে গেছে। তোমাদের কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে একটুখানি কমেন্টে জানিয়ে অবশ্যই। আমাদের এখানে তো হচ্ছে 2 দিন ধরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। প্রচুর পরিমাণে না, মানে ছিটাফোটা হয়ে গেছে, একভাবে হচ্ছে। হয় একভাবে জোরে জোরে হয়ে থেমে যাও, কিংবা হই না। এইভাবে হলে না একটু ভালো লাগে না, যে ঝিরি ঝিরি হয়ে একটুখানি হচ্ছে আবার থামছে, একটু হচ্ছে আবার থামছে। রাস্তা তো পুরো কাদা হয়ে গেছে। আর এর মধ্যে বোন আর ভাইয়ের স্কুল, ওরা তো মানে বৃষ্টির জন্য স্কুলে আছে। একটা বাহানা পেয়েছে যে বৃষ্টি হচ্ছে স্কুলে যাবো না, মানে ওরা তো মজায় আছে। আর আমাদের খাটের চারপাশে জামা কাপড় নাড়া, কারণ বাইরে বৃষ্টি, বললাম যে বৃষ্টি হচ্ছে আর একটু রোদ্দুর ওঠেনি, বাইরে নাড়া তো যাচ্ছেই না। যখনই নাড়ছে তখনই বৃষ্টি হয়ে ভিজে যাচ্ছে। আর এই যে নয়ন, তুই স্কুলে যাসনি কেন? বাহানা বললাম না, একটা তো বাচ্চাদের বাহানা থাকবে যে বৃষ্টি হচ্ছে স্কুলে যাওয়া যাবে না। তো এই জাস্ট কষানো হচ্ছে, মানে ঢাকনাটা সরালাম আর এখন জল ছেড়ে দিয়েছে। এবার এটার মধ্যে দিয়ে দেবো আমরা একটু ক্যাপসিকাম। আমি জানি না কেন সব কিছু তো আবার ক্যাপসিকাম খেতে খুব ভালো লাগে। এবার এই ক্যাপসিকামটা দেওয়ার পর একটু নাড়িয়ে দেবো, আর এই জাস্ট একটু ঢাকা দেবো। জলটা কমে গেলে এ পাশে জল গরম হতে বসিয়েছি, ওই গরম জলটাই এর মধ্যে দিয়ে দেবো। দাঁড়া তোমাকে একটু বাইরের ইয়েটা দেখায়, বাইরের ওয়েদারটা কেমন আজকে। 1 মিনিট। দেখো বাইরেটা কিন্তু পুরো মানে মেঘ হয়ে রয়েছে, কালো হয়ে রয়েছে। আবার একটুখানি পরে আবার একটুখানি মেঘটা সরবে, আবার একটু মেঘ হবে, আবার ঝিরে ঝিরে বৃষ্টি হবে। মানে এই সারা দিন এই হয়ে যাচ্ছে, যে অন্ধকার হয়ে আসছে, আবার ঠিক হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার ঠিক হচ্ছে। বাড়িতে হয়েছে মাংস, আর কষা মাংস খাবো না এটা কোনোদিন সম্ভব? আর এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে তো কার কার কষা মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও প্লিজ। আর এইদিকে এই যে বোন তো বসে পড়েছে খেতে, তো আমি একটু খাবো এখন। যেহেতু বললাম যে আমার ঠান্ডা লেগেছে, আর এই ঠান্ডার মধ্যে ঝাল 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 মাংস খেতে যা লাগবে সেই টেস্ট। ওরা বলতো যে ফোন দেখছে, তোমাদের কার কার ঠান্ডা লাগবে দেখো ঝাল ঝাল খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানি। সো গাইস, আমাদের চিকেন রান্না তো অলমোস্ট ডান। জলও দিয়েছি, জলটাও শুকিয়ে গেছে। এবার এটাকে নামাবো। গরম মশলা দেওয়া হয়ে গেছে, বাট ভিডিও করতে মনে ছিল না, তো এবার এটা নামাবো। ফাইনালি তো আমি স্নান টান করে ভাত নিয়ে চলে যা কেমন হয়েছে আর খেয়ে দিয়ে তোমাদের সাথে কন্টিনিউ